তুমি আর আমি এখন প্রেমিক যুগল। সত্যি বলছো তো? সখী ভালোবাসা করে কয়। তুই একবার আয়, দিদির হাতে ধরা পড়লে কি বলিস আমিও সেটা দেখতে চাই। দিদি, কফি ওখানে রেখে দাও। দিদি, তোমার সাথে 2 মিনিট কথা বলতে পারি? বলো কমলা মা। না, আমি এইভাবে বলছি বলে তুমি কিন্তু আমার উপরে রাগ করে বসো না। তুমি যাকে নতুন এই বাড়িতে নিয়ে এসেছো, ওর ব্যবহার কিন্তু ভালো না মা। তুমি যে ওনার ব্যাপারেই আমাকে কিছু বলবে সেটা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু উনি ঠিক কি করেছেন আমাকে সেটা তো বলবে। শুধু শুধু ওনার ব্যবহার ঠিক নেই এসব কথা বলার মানেটা কি? আসলে আমাদের রূপাকে সন্ধ্যা 7টার সময় কিছু কথা বলার জন্য গার্ডেনের কাছে ডেকেছে, আর আমাদের রূপা যখন ওর ঘর রেডি করতে যায় তখন ওকে বিরক্ত করে। তোমার রূপ অপূর্ব, দেবীর মতো দেখতে, এই কথা বলছিল। এই কথাগুলো শুনে রূপা রেগে যায়, তবু ওর পিছনে লেগে থাকে। এই বাড়ির দায়িত্ব নাকি ওই লোকটার, ও যা যা করবে শিবানী নাকি কিচ্ছু বলবে না। তাছাড়া রূপার বর নেই, সেই জন্য ওর কথা শুনলে ওর মাইনে বাড়িয়ে দেবে, আর কেউ জানতে পারবে না, রূপাকে খুব ভালো করে রাখবে, এইসব কথা বলেছে। এই ধরনের কথা উনি বলতে পারেন সেটা আমার বিশ্বাস হয় না। তাও তোমার কথা শুনে আমি ওনাকে একবার চেক করার জন্য অবশ্যই যাব, কিন্তু যদি উনি এরকম কথা না বলে থাকেন, এরকম ব্যবহার না করে থাকেন, তাহলে আমি কিন্তু চুপ করে থাকবো না। এমনিতে আগে থেকেই তোমাদের যে ওনার এই বাড়িতে থাকাটা পছন্দ নয় সেটা আমি জানি। কোনো না কোনো ভাবে তোমরা সবাই মিলে যে ওনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান করছো সেটাও কিন্তু আমি খুব ভালো করেই জানি। তবুও তোমার কথার উপর ভরসা করে আমি আসছি। আমি কোনো কিছু বানিয়ে বলছি না দিদি, মেয়েরা এই ব্যাপারে মিথ্যে বলে না দিদি। রূপার কথার উপরে আমার বিশ্বাস আছে, ও যদি মিথ্যে কথা বলে, আমি যদি জানতে পারি, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। শাস্তি দেওয়ার বিষয় নয় কমলা মা। একটা মেয়ে যদি কোনো ছেলের উপরে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে, তাহলে ওর হাবভাব ঠিক নেই, ও আমার সাথে বাজে ব্যবহার করেছে, এসব বলাই কিন্তু একমাত্র রাস্তা। আর এটা খুব সহজও, তাছাড়া সবাই এটা বিশ্বাসও করে। এই জন্যই তোমাকে বলে দিলাম। না দিদি, তুমি এই ব্যাপারটা নিজে দেখো, সত্যি কথাটা তুমি ঠিক জানতে পারবে। যদি কথাগুলো মিথ্যে হয়, তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। ঠিক আছে, আসছি আমি। ঠিক আছে দিদি।
এখনের এই অস্থির পৃথিবীতে ব্রহ্মা সময় নিয়ে যদি কখনো একটি মেয়েকেও সৃষ্টি করে, আর সে যদি আমার কাছে এসে এই কথাগুলো বলে, আপনাকে ভালো লাগে, আমি আপনার সাথে একান্তে একটু কথা বলতে চাই, সন্ধে 7টার সময় আপনি বাগানে আসবেন, দেখা করবেন, আদৌ এটা কি ভালো? শুধুমাত্র তোমার স্বামী সঙ্গে থাকে না বলে একটা মেয়ে হয়ে অন্য একটা ছেলের সাথে কথা বলতে চাও, এটা কি সত্যি ঠিক কাজ? স্বামী চলে গেলে সে ফিরেও আসতে পারে, কিন্তু একটা মেয়ের সম্মান গেলে তা কখনো ফিরে আসে না। ফলে তুমি যখন এই বিষয়টা আমাকে সকালে বললে, তখনই ভেবেছিলাম গালে একটি থাপ্পড় মেরে তোমায় বোঝাবো, কিন্তু তোমাকে সবার সামনে যদি আমি অপমান করতাম, তোমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যেত। সেই জন্যই এখানে অপেক্ষা করছিলাম। আমি শুধুমাত্র তোমাদের দিদিকে না, তোমাকেও কিন্তু আমি আমার বোনের মতন বলেই মনে করি। কমলা মা আমার থেকে তো কত বয়সে বড়, ওনাকে আমি আমার নিজের মায়ের চোখেই দেখি। আমি তো পুরাণ ঠাকুর দেবতার বই পড়ে বড় হয়েছি, এত সহজে আমাকে পাঁকে ফেলা যাবে না। কিন্তু আমার ভয়টা তোমায় নিয়ে। আমাকে এইসব বলেছো ঠিক আছে, কিন্তু এইসব যদি কোনোভাবে একজন বাজে উদ্দেশ্য থাকা লোকের কাছে বলে ফেলো, তোমাকে ব্যবহার করে সে টিস্যু পেপারের মতন ইউজ করে ফেলে দেবে। সেই জন্য আমি তোমাকে একটা কথা বলছি, তুমি আমাকে দাদা বলে মেনে নিয়ে, পবিত্রভাবে শ্রদ্ধা নিয়ে